হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে ভোর 5টা। তো ভোর 5টাতেই দেখো মা আর দাদার মেয়ে কৃষ্টি ওনারা দুজনেই রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে। আর এদিকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম। তো মার যেহেতু ডিউটি আছে সেই জন্যই চলে যাচ্ছে। আর সকালে উঠে না এত সকালে কিছুই চা কিছুই করতে পারিনি। তো মা একটু জল খেয়েই বেরিয়ে গেল। ব্যস্ত নেই, হাতে অনেক টাইম আছে। ওই যে ঠিক করো, আঁচলটা ভিতরে নিয়ে নাও। না, তুমি ওর একটা বিস্কুট কিনে দিও আর ফোন করো। ভোরে উঠেই তো যে উঠোন টুটুন ঝাড়ু দেয়া সেই সবগুলো মা করেই দিয়েছিল। আর যেহেতু মা চলে যাচ্ছে সেই জন্য আমি একটু সকাল সকাল উঠেছিলাম। তবে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবারও, মানে শুয়ে পড়েছিলাম। কারণ কি, বেশি সকাল সকাল উঠলে এমনিতেও কোনো কিছু করতে পারছি না, তো শরীরটা অনেকটাই দুর্বল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 8:30টার দিকে উঠেছি। আর তারপর দেখো এই যে চায়ের পাতা নিয়ে এসেছিলো, সেটাই আবার ঢেলে নিলাম কোটোতে। আর এই যে লিকার চা বানিয়ে নিয়েছি একটু আদা দিয়ে। আর বোন তো মানে উপরের ঘরে রয়েছে, তো চা বানিয়ে আমরা দুজন মিলেই খাবো। আর ছেলে মেয়েকে দেবো হরলিক্স, কারণ ওদেরকেও আজকে সকাল সকাল ডাকা হয়নি যেহেতু, সেই জন্য। তো এখানে চা নিয়ে চলেও এসেছি, দুইজনের জন্য 2 কাপ চা। দূর না দিকটায় একটা বিস্কুট দেবে। দেখ, বিস্কুট ভিজানো যাচ্ছে না, বিস্কুট ভিজানোর আগে ভেঙে যাচ্ছে। আমি যতবার ভিজিয়েছি ততবার পড়ে গেছে। পড়ুক পড়ুক পড়ুক। তো এই যে এটা হচ্ছে হরলিক্সের কোটো, আর মা যে হরলিক্সটা নিয়েছিল সেটাই এর মধ্যে ঢেলে নেব। আর এমনি হরলিক্সটা না বেশি ভালো লাগে এই চকলেট হরলিক্সের থেকে, কারণ চকলেট হরলিক্সটা খানিকটা তিতো তিতো লাগে, ওই বনভিটা যেমন খেতে ঠিক তেমনই। তবে যেই হরলিক্সটা এমনি আছে ওটাই বেশি ভালো লাগে। যাই হোক, ছেলের ইচ্ছা চকলেট হরলিক্স খাবে, সেই জন্যই নিয়ে এসছে চকলেট হরলিক্সটা। তবে চকলেট হরলিক্সটা জানি না যে কতক্ষণ ওরা পছন্দ করবে। তো যাই হোক, দেখো এই যে হরলিক্সটাও আমি ঢেলে নিলাম। আর যেহেতু শরীরটা অসুস্থ, আস্তে আস্তে কাজগুলো সবই করে নিতে হবে, কাজ তো আর ফেলে রাখা যাবে না। আর ফেলে রাখলেও কেউ আমাকে করেও দেবে না, নিজের রান্নাবান্না নিজের কাজবাজ নিজেকেই করতে হবে। মাছ দেখলেই মনটা খুশি হয়ে যায়, তবে এই ইলিশ মাছটা দেখে আমার মনটা আরও দুঃখে ভরে গেল, কারণ ইলিশ মাছটা না ততটাও ভালো ছিল না, দেখেই মনে হচ্ছিল। তবে রান্না করেছিলাম ভেজে, কচুরমুখী দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করেছিলাম। রান্নার পরে মানে যখন খেতে বসেছি, কি বলবো, ভাত তো সবাই নষ্ট করেছে, এতটাই বাজে ছিল ইলিশ মাছটা। তো যাই হোক, দেখো এই যে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি সকালবেলার জন্য এই যে এখানে আম দিয়ে কলা দিয়ে খেয়ে নিলাম। আর ওদেরকে ভাত ফ্রাই করে দিয়েছিলাম, ডিম আর পেঁয়াজ দিয়ে গরম ভাতই এটা ছিল। তো সকালের জন্য অল্প করে করেছিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলার জন্য, দেখো এই যে ভাত আর হচ্ছে মাছ বসিয়েছি। তো শুধু ভাত করব আর কচুরমুখী দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর ছেলের জন্য হালকা করে একটু ডাল করে দেবো, কারণ ও কচুরমুখীর তরকারি খায় না, সেই জন্য
একটু ডাল করতেই হবে। আর কি বলতো 4-5 জন হলেও এই যে এক একজনের এক এক রকমের রান্নাবান্না এটা করতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয়। কারণ কি যখন শরীর ভালো না থাকে তখন কারোর কথা বা কোনো কিছুই কিন্তু তখন ভালো লাগে না। তো যাই হোক, অনেক কষ্ট করে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আর যেহেতু বোন আছে, ঘরের কাজগুলো কিন্তু ওই করছে। শুয়েছিলাম, খাটের থেকে আমাকে নিচে নামিয়ে দিয়েছিস তুই গুছানোর জন্যে। উপরের ঘরটা মোটামুটি আমার গোছানোই ছিল, নিচের ঘরটা একটু এলোমেলো ছিল, সেইগুলো নিয়ে বোন আর কি গুছিয়ে দিচ্ছে। আর যেহেতু কয়েকটা দিন অমাবতী ছিল, জামা কাপড় কাচা ধোয়া করতে পারিনি, তার মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়লাম। তো এখানে চেয়ারের পরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে ওকে বললাম যে রেখে দিতে, ওগুলো কাচা ধোয়া করবো বলে। আর এই দেখো, এই যে আলনার যেই শাড়িগুলো ছিল সেগুলোও মোটামুটি ভাঁজ করেছে। করছিস তুই? এই স্নানটা কর। আগের দিনকে চেয়ারের মধ্যে সব জামা কাপড় রেখে দিয়েছি যেভাবে সেইভাবেই রয়েছে। আর বোন গোছাচ্ছে ঘরদোর, তবুও ছেলে পেলে নিয়ে না হয় না। আমি তো কিছু করতে পারছি না, ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে রান্নাটুকুনি করেছি। বেলা সবাই প্রায় ভাত নষ্ট করেছে, আর তারপরে আমি এক গালও ভাত মুখে দিইনি। আর সেই জন্যই কিন্তু এই যে 3টে সাড়ে 3টে বাজে একটুখানি ডালিয়া দিয়ে খিচুড়ি মতো বানিয়ে খেয়েছিলাম। তারপর এই যে সন্ধ্যাবেলাতে চলে এসেছিলাম আবারও একটু চা নিয়ে। যেহেতু শরীরটা অসুস্থ, সেই জন্য বারে বারে একটুখানি চা খেলে যদি একটু এনার্জি পাই, সেই জন্যই খাচ্ছিলাম। আর পিকুকে দিয়ে দিয়েছি বিস্কুট। আর এদিকে এই যে বোন মুড়ি মাখিয়ে দিচ্ছে। তেল ওর মধ্যে অল্প রয়েছে তাই। দেখো, এখন সায়নী রিলস বানাবে, সেই জন্যে সমস্ত কিছু ঠিকঠাক করছে। ক্যামেরা, এখনও শাড়ি টাড়ি বের করেছে। এই দেখো, এই যে শাড়ি গয়না সমস্ত কিছু বের করেছে। কি সাজবে ও নিজেই জানে। এই পাশের লাইটটা জ্বালা। হুম, আমার সব ঘরে 3টে 4টে করে লাইট ছাড়া ভালো লাগে না আমার একদম। তো এখন হচ্ছে রাত্রেবেলা এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া মতো করে নিচ্ছি। আর ওদিকে ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ। তেমনভাবে আর কিছু করবো না, রাত্রেবেলা এই ডিমের ভুজিয়া আর আলু সিদ্ধ দিয়েই কিন্তু খাওয়া হবে। কারণ শরীরটা ভালো নেই, সেই জন্য বেশি কিছু করতে পারছি না। যাই হোক, এখানে 4টে ডিম দিয়েছি, তো 4টে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু অসুস্থ আছি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।